হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5:30। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ হচ্ছে দোল পূর্ণিমা, মানে বাঙালিদের হচ্ছে দোল উৎসব বা বসন্ত উৎসব, যে যেটা বলে পরিচিত। তো এইদিকে দেখুন, ঘুম থেকে উঠেই কিন্তু আগে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি, কারণ কি এই কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে আজ একটুখানি ভাবলাম বসন্ত উৎসবে যাব। এই প্রথম কিন্তু আমার বসন্ত উৎসবে যাওয়া। বিয়ের আগে বাপের বাড়ির পাশে বসন্ত উৎসব হলেও কোনোদিন কিন্তু যাওয়া হয়নি। জানেন তো, বিয়ের এই 2.5 বছরের মধ্যে এই প্রথম হচ্ছে শ্বশুরবাড়ির সকলের সাথে আমি দোল উৎসব পালন করব। বিয়ের 1 বছর, প্রথম বছর ছিলাম হাজবেন্ড যেখানে অফিসের কাজের সূত্রে ছিল, সেখানে দোল উৎসব পালন করেছিলাম। তারপরে দ্বিতীয় বছর প্রেগনেন্সির কারণে আমাকে আমার বাপের বাড়িতে থাকতে হয়, তো সেই জন্য তখনও কিন্তু আমার বাড়ির কারোর সাথে দোল উৎসব পালন করা হয়নি। তো এটাই যেহেতু প্রথম বছর, তাই আমিও কিন্তু প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড যে কীরকম বসন্ত উৎসব হয় বা কীরকম, তো সেই জিনিসটা দেখার জন্য। তো চলুন, অনেক কথা বললাম, তো এর মধ্যে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। এই যে ঘুম থেকে উঠেই প্রথমেই সবার ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু এখনও মা বা দিদি কেউ ঘুম থেকে ওঠেনি। আজকে সবার ঘুম ভাঙতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু কাজের চাপ খুব একটা না থাকলে কিন্তু ঘুম থেকে উঠতে সবারই একটুখানি আলসামো ধরে যায় যে একটু পরে উঠবো তাহলেই হয়। তো এদিকে আমার কিন্তু প্রত্যেকটা রুম ঝাড় দেওয়া হয়েও গেছে, আর কিন্তু আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর সিঁড়িটা ঝাড় দিয়ে দেখুন বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। দেখুন সামনে পেছনে কোনো বাড়িতেই কিন্তু কেউ এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ওই যে বললাম আজকে যেহেতু সবার ছুটির দিন, আজকে তাই ঘুমটা কিন্তু বেশ ভালো করেই হচ্ছিল। আর আমার ঘুমটা ভেঙে গেছে তাতানের কান্নার জন্য, না হলে আমিও আজকে ভেবেছিলাম একটু বেশিক্ষণই কিন্তু ঘুমাবো। আর আজকে ভয়েস ওভার দিতে গিয়ে একটু আপনারা সাউন্ড পাবেন। ওই যে তাতান পাশে খেলা করছে, তো সেই জন্য কিন্তু ও দুষ্টুমিও করছে, ও বক্সগুলোকে বারবার করে তুলছে আর ফেলছে, তো ওর জন্য সাউন্ডটাও কিন্তু হচ্ছে। আর তাতানেরও কিন্তু গলার ভয়েসটা আপনারা কিছুক্ষণ পরপরই কিন্তু পাচ্ছেন। তো এদিকে বাইরের কাজগুলো সেরে কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে এসেই প্রথমে হচ্ছে যে ঠাকুর ঘরটা খুলে দিয়েছি। ঠাকুর আর ওঠাতে পারিনি, যেহেতু আমার এখনো পর্যন্ত স্নান হয়নি, তো সেই জন্য। এরপরে পুরো ছাদটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। এই যে দেখছেন কত ধুলো, মানে ছাই দেখছেন, এগুলো হচ্ছে কালকের ওই যে ন্যাড়া পোড়া করেছিলাম সেখানকারই। বাদবাকি ছাইগুলো ফেলে দিয়েছি, আর এই ছাইগুলো ওঠাতে পারিনি, তো সেই জন্য একেবারে কিন্তু ঝাড় দিয়েই ফেলে দিচ্ছি। এদিকে আমার ছাদটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তারপরে নিচে চলে যাব আর স্নানে চলে যাব। আজকে যেহেতু হাজব্যান্ডের অফিসের ছুটি, তো সেই জন্য জামা প্যান্টের পরিমাণটা একটু পরিমাণে বেশি। হাজব্যান্ডের অফিসের ছুটি থাকলে ওর অফিসের সমস্ত জামা প্যান্ট সব কিছু থাকে, তো সেই কারণে জামা প্যান্টের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি হয়। তো এদিকে স্নান করে তারপরে যে শাড়ি পরে কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে এসে সবার প্রথমে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। আর জানেন তো, আজকে এই সকালবেলার দিকে না খুব একটা রোদ ছিল না, তখন বাজে ওই 7-10 নাগাদ, তো এই সময় রোদ ছিল না। তারপরে এতটা পরিমাণে গরম পড়েছে যে একেবারে মানুষ কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে দেখুন দিদিরও স্নান করে চলে এসেছে, আর দিদি আজ পুজোটা দিয়ে দেবে। আজ যেহেতু পূর্ণিমা, আর পূর্ণিমার দিন কিন্তু আমাদের বাড়িতে দিতে অনেকটা সময় লাগে। পূর্ণিমার দিন আমাদের গুরুদেবকে আমরা সিন্নি দিয়ে থাকি, তো সেই জন্য। আর পূর্ণিমার পুজো একটা আছে, তো ওই কারণে পুজোর সময়টা কিন্তু অনেকটা বেশি লাগে। তো এদিকে জামা প্যান্টগুলো মেলে ঠাকুর প্রণাম করে তুলসী তলায় জল দিয়ে কিন্তু আমি নিচে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেবো। এর মধ্যে দেখি তাতান আর তাতানের পাপা দুজনেই ঘুম থেকে উঠে গেছে, তো আমারও বেশ সুবিধে হলো। এবারে বিছানাও কিন্তু গুছিয়ে নিতে পারবো। আর তারপরে আজকে কিন্তু রান্নার দিকে চাপটা খুব একটা বেশি নেই। আজকে ওই সকালে রান্নাবান্নাটা করে নেব, আর তারপরে রান্নাবান্না হাজব্যান্ড বলল কি যে আমরাই করে নেব, তোমরা চলে যাও ঘুরতে। তো ওই কারণে একটুখানি চাপের পরিমাণটাও কিন্তু খুব একটা কম। আর জানেন তো, প্রথমে আমার একদমই ইচ্ছে করছিল না যাওয়ার জন্য, কারণ কি বাড়িতে সবার প্রথমে সবাইকে আবির টাবির লাগিয়ে কিন্তু একটুখানি খেলাধুলা হয়েছে, তো তারপরে ইচ্ছে করছিল না, কারণ কি তাতানের তো জানেনই শরীরটা খুব খারাপ।
আর ওর পটিটা এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না। মানে যদি ওষুধ খাওয়ানো হচ্ছে তো কিছুক্ষণের জন্য ঠিক থাকছে, তারপরে আবার মানে যেই রকম ছিল সেটাই হয়ে যাচ্ছে। তো ওই কারণে আমার মনটাও কিন্তু খুব একটা ভালো নেই যে না আমি যাব না। প্রথম থেকে খুব আশা করছিলাম যে আমি যাব, কিন্তু এবার হাজব্যান্ড বললো থাক আমি দেখে নেব, তুমি যাও, তুমি তো দেখোনি কখনো, তো প্রথম তো তুমি গিয়ে দেখে আসো, আমি কিছুক্ষণ তাতানকে রাখছি। তো ওই যে 1 ঘন্টার মতন তাতান ছিল তাতানের পাপার কাছে। আর তাতান না পাপার কাছে থাকতে খুব পছন্দ করে, মানে আমার থেকেও বেশি পছন্দ করে। আমি যদি খুব একটা নাও নিতে পারি, ও যখন পাপা আসে না ও আর অন্য সময় কারো কোলে যায় না, জানেন তো সবাইকে ভুলে যায়। এদিকে দেখুন আমি কিন্তু বিছানাটা গুছিয়ে জামা প্যান্ট ছিল আগের দিনের কিছু, সেগুলোকেও গুছিয়ে নিলাম। এদিকে দিদির পুজো দেওয়া হয়ে গেছে, তো তারপরে হচ্ছে যে আমি সব ঠাকুরকে গোপু সোনাকে কিন্তু আবির দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা আবির খেলবো, কারণ কি বাড়িতে সবসময় আগে ঠাকুরকে দিয়েই কিন্তু ছোটবেলা থেকে আবির দিতাম মা বাবাকে। আর এখানে যেহেতু বড় সংখ্যা অনেকটা বেশি, তো প্রথমে ঠাকুরকে দিয়ে মা বাবাকে দিয়ে এবং হাজব্যান্ডকে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে যে বসন্ত উৎসবে। এই যে সকালে বললাম তো খুব একটা চাপ ছিল না, তো সেই জন্য প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে গেছি। আর এতটা প্রসাদ খেয়েছি যার খিদেও পাচ্ছিল না। এদিকে আমরা বেরিয়ে গেছি বসন্ত উৎসবে যাওয়ার জন্য। আর দেখুন রাস্তা জুড়ে সবার মুখে কি সুন্দর আবির লেগে আছে। আর এতটা ভিড় আমাদের চৌমাথাতে যে হেঁটে যাওয়া যাচ্ছিল না। আজ সবাই তো যাবে বসন্ত উৎসবে, আর চৌমাথা দিয়েই যেতে হবে। আর পাশে যেহেতু মেলার মাঠে বসন্ত উৎসবটা হচ্ছে, ওই কারণে ভিড়ের পরিমাণটা কিন্তু একটু বেশি। এই যে জেঠিমার সাথে দেখা হলো, জেঠিমা বলছে তোরা এখন যাচ্ছিস, দেখ আমি খেলে কিন্তু বাড়িও চলে যাচ্ছি। তো যেহেতু আমাদের পুচকা পুচকিকে রেডি করিয়ে আসতে হয়, তো একটু টাইম তো লাগেই যাচ্ছে। আমরা এসেছিলাম তখন ওই 1টা নাগাদ, আমরা ওই 2টো কি 2:30টার মধ্যে আমরা আবার বাড়িও ফিরে গেছি। এই যে দেখুন খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল কিন্তু বসন্ত উৎসবে, গান হচ্ছিল, নাচ হচ্ছিল। আর গানের সাথে সাথে কিন্তু সমস্ত মানুষ কিন্তু দেখুন তালে তালে নাচছিল। এদিকে আমরা একটুখানি আবির খেলছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে যে খাওয়া দাওয়া খেয়ে কিন্তু বাড়িও চলে এসেছি। বাড়িতে এসে কাজগুলো করে নিচ্ছি। বাড়িতে এসে দেখছি কি ঘর দুয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। ওই যে যাওয়ার সময় পলাশ ফুল মাথায় লাগিয়ে গেছিলাম, তো সেই পলাশ ফুলই কিন্তু দেখুন ঘরে ভর্তি হয়ে রয়েছে। তো সেই কারণে আগে প্রথমে স্নান করে এসে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। জানেন তো এখানে আমার একটা বড় ভুল হয়ে গেছে। আমি তো এই জিনিসটা জানি না যে স্নান করে উঠেই কখনো ঘর ঝাড় দিতে নেই, এটা নাকি একদমই শুভ লক্ষণ না। আমি সেটা না জেনেই কিন্তু করে ফেলেছি। বলছে তুমি তো জানো না, তো ছাড়ো, এখন যেটুখানি করে ফেলেছো এখন পুরোটাই ঝাড় দিয়ে নাও। তো মাই বললো, যার মা প্রথমে দেখে নিচে আমি স্নান করে উঠেই ঘরটা ঝাড় দিয়েছি। পরে যখন দেখলো মা আমাকে ওই কারণে বারণ করলো যে এর পরের থেকে কোনোদিনই স্নান করে উঠে কখনো ঘরটা ঝাড় দেবে না। এই যে দেখুন সবাই কিন্তু বসন্ত উৎসব থেকেই আসছে। আমি এইদিকে ঘর ঝাড় দিচ্ছি, দেখলাম সবাই কিন্তু পাড়ার সব মেয়েগুলো কিন্তু বসন্ত উৎসব থেকে বাড়িতে ফিরছে। কে ঝাড় দিচ্ছিল আমার সামনের বাড়ি আন্টি বলছে তোমরা কখন এসেছো? তা আমি বললাম যে একটুখানি আগে এসেছি। দিকে আন্টির সাথে কথা বলে ঘরেও চলে এসেছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু